আমি যাচ্ছি ওদের সাথে, ওরা কোন প্রসেসে কাঁকড়া ধরে ওদের প্রসেস দেখবো। ওরা কাঁকড়া খুঁজছে এখন। আচ্ছা, বিষাক্ত সাপ এটা? নোনাডোরা না? নোনাডোরা। হ্যাঁ, সে কি? দাম কম, দাম হ্যাঁ, হাত দিয়ে দিয়েছে ওর মধ্যে, কিন্তু ওর মধ্যে সাপটা থাকবে না তো। কাঁকড়া ধরেছো আজকে, এগুলো বিক্রি করে তারপরে কি বাড়িতে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, কে কে আছে তোমার? দিদি আছে, মা আছে, বাবা আছে। তো সাঁতার কাটতে পারে না, তুমি নদীতে ওদেরকে নিয়ে নামাচ্ছ বা ওরা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার ভয় পাচ্ছে না যে নদীতে কোনোভাবে যদি স্রোতে ওরা ভেসে যায় বা ঢেউতে চলে যায়? নমস্কার, সুন্দরবনে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ার নদী পাড়ে মানুষের বসতি, বিশেষ করে আদিবাসী জনজীবন কিভাবে বসবাস করছে এখানে এবং তাদের অস্তিত্ব কতটা সংকটের মুখে। তো এটা নিয়ে ডিটেলস ভিডিও দেখাবো আজকে আপনাদের, চলুন দেখে নিই। যাচ্ছি সামনের দিকে, পাশেই হচ্ছে ঘন গাঢ় জঙ্গল, আর আমরা এই রাস্তা দিয়ে একদম পুরো দেখা যাচ্ছে রাস্তাটার অবস্থা কি বেহাল দশা। পাশেই হচ্ছে বড় নদী যার নাম হচ্ছে কলাগাছি। কলাগাছি নদী, ঠিক তার পাড়েই হচ্ছে একদম নদীর পাড়, এটা মানে এই ভগ্নদশায় নদীর পাড়। আর তার অপোজিটে একদম কলাগাছি নদীর পাড়ের পাশেই হচ্ছে এই যে একদম পুরো ফাঁকা জমি, যার ধান চাষের অনুপযোগী, কারণ বিভিন্নবার ভেঙে এই জায়গায় ধান চাষের অনুপযোগী হয়ে গেছে। এখানে শুধুমাত্র নোনা জল থাকে। আর আমরা এখন সেই রাস্তা দিয়ে হাঁটছি, পাশে হচ্ছে ঘন গাঢ় জঙ্গল, ঠিক জঙ্গলের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি কলাগাছি নদীর পাশ দিয়ে। সামনে কলাগাছি বড় নদী দেখাবো আপনাদেরকে, পাশেই জঙ্গলের জন্য নদী দেখা সম্ভব হচ্ছে না এখানে, তো দেখাচ্ছি। প্রচণ্ড নদীর শব্দ শোনা যাচ্ছে ওদিক থেকে, মানে প্রচণ্ড ঢেউয়ের শব্দ আমরা কানে পাচ্ছি। ক্যামেরায় হয়তো শব্দটা পাওয়া না গেলে যেতে পারে, কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি নদীর শব্দ। সমুদ্রের থেকেও কিছু কম নয় নদীর শব্দটাই, মানে এতটা বড় নদী এবং এতটা ভয়ঙ্কর জায়গা। মানুষজনের যাতায়াত কীভাবে সম্ভব, মানে বর্ষার দিনগুলোতে কীভাবে যাতায়াত করে মানুষ, ভাবতে অবাক লাগে আর কি। মানে সুন্দরবনের মানুষ এইভাবে এত কষ্টের পরেও তারা যুগের পর যুগ সুন্দরবনের লড়াই করে বেঁচে আছে, এখনো পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রেখেছে তাদেরকে সুন্দরবনের বুকে। কতটা রাস্তা ঘুরিয়ে তৈরি করা হয়েছে আবার, আর পরে ওপাশ দিয়ে রিং বাঁধ দেওয়া হচ্ছে। এটাকেই বলে রিং বাঁধ, দেখাচ্ছি আপনাদেরকে। এটাই হচ্ছে সেই রিং বাঁধ, যে রিং বাঁধ এখানে দিয়ে রক্ষা করার, বাঁধগুলোকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে হচ্ছে লাস্ট সুইচ গেট তৈরি করে দেওয়া হয়েছে, আর কোনো অপশান নেই, কিছু করার নেই। সুইচ গেট তৈরি করে জল নিকাশির জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে।
আর এখান থেকে পুরো রিং বাদ করে দেওয়া হয়েছে, যেটা এক সময় এই রাস্তাটা ঠিক এইখান থেকে ছিল, এখান থেকে সোজা একদম পুরো এই পর্যন্ত ছিল এই রাস্তাটা, এখান থেকে সোজা এই পর্যন্ত। সেটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে, মানে ভাবুন একবার, ভেঙে ওই রাস্তাটা ভেঙে এখান দিয়ে এতটা জল ভেতরে, যেটা দেখালাম চাষের যোগ্য নেই আর যে জমিগুলো, ওগুলো নোনা জলে একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে, চাষের অযোগ্য হয়ে গেছে জমিগুলো। তো ভাঙার পরে এই অবস্থা হয়ে গেছে আর কি এখানে। আর নদী দেখুন, সমুদ্র দেখেছেন তো সবাই, নদীও সমুদ্রের মতো ব্যবহার করে। দেখুন প্রচণ্ড হাওয়া এখানে, সঙ্গে নোনা জলের ঝাপটা আর নদীর স্রোত। দেখুন এখানকার পরিস্থিতি। আমরা অলরেডি সেই পুরানো রাস্তার ওপর দিয়ে হাঁটছি, ওপাশে রিংবাদ, আমরা রিংবাদের ওপরে যাইনি, আমরা পুরানো রাস্তার উপর দিয়ে হাঁটছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরেও মানুষ এই দানব নদীতে জীবিকার সন্ধানে মানুষ দেখুন জীবন সংগ্রাম করে চলেছে। দেখুন জাল পাতা, ওদিকে একটা জাল উঠছে, এখানে বাচ্চারা কাঁকড়া ধরছে দেখুন। এবং এখানে নতুন করে গাছ লাগানোর জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। তোমরা কি করছো? কই কি মাছ ধরেছো দেখি? কই? বাহ 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 বাহ, অনেক কাঁকড়া তো। কোথায় ধরেছো? এখানেই? এইগুলো বড় বড় আর ওইগুলো ছোট। বাহ, ওইগুলোই ধরেছি। হ্যাঁ হ্যাঁ, কোনগুলোয় ধরেছো? ওইগুলোই ধরেছি। ওইগুলোতে ধরেছো? ও, আমরা যাচ্ছি বাচ্চাগুলোর পাশে, ওরা মাছ কাঁকড়া ধরছে, একবার গিয়ে দেখি ওদের পাশে। এখানে নতুন করে ম্যানগ্রোভ চারা লাগানো হয়েছে। নদীর অবস্থাটা দেখুন, সমুদ্রের মতো বিহেভিয়ার নদীর, মানে সমুদ্রেও পাশে এরকম হয় না, দীঘার সমুদ্রের স্রোত একদম পুরো ঠিক সমান সমান। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে? কই দেখি, পরিষ্কার করেছো? কতগুলো হয়েছে দেখি? ও, অনেক কাঁকড়া। তোমরা কি চারজন একসাথে? আসো এদিকে আসো। তোমরা চারজন একসাথে এসছো কাঁকড়া ধরতে? হ্যাঁ, আমি একটা ওরা লাগবে। কারা? ওরা লাস্টে এসছে? তাই এই চারজন কাঁকড়া কি চারজন ভাগ করে নেবে না এক বাড়ির সবাই? হ্যাঁ, বিক্রি করবে? ও, কত করে কেজি? কত করে কেজি? দেখো জলের মধ্যে চলে যাচ্ছে, আমরা জলে নামতে ভয় পাচ্ছি, ওরা জলের মধ্যে চলে যাচ্ছে। দেখো, তাও কাঁকড়া ধরবে না? আর ওই পাশে যাবে? আচ্ছা ঠিক আছে। তো ওরা আছে সবাই এখানে কাঁকড়া ধরছে। এখানে দেখুন নদীতে ওরা একদম পুরো নদীর মধ্যে চলে আছে, এই ভয়ঙ্কর দানব নদীর মধ্যে ওরা আছে। ওদের কিছুই মনে হচ্ছে না, আমাদের ওদের প্রচণ্ড সাহস হয়ে গেছে, ওরা সাহসী হয়ে গেছে আজকে। তো যাই হোক, ওরা কাঁকড়া ধরছে, ওদের জীবন জীবিকা ঠিক এভাবেই চলে। ওরা ক্যামেরার সামনে আসতে চাইছে না, একটু ভয় পাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো, একদম 7-8 বছরের বাচ্চাও আছে ওখানে। তো ওরা সেই 7-8 বছরের বাচ্চারাও এই ভয়ঙ্কর দানব নদীতে এসে কাঁকড়া ধরছে জীবন জীবিকার সন্ধানে শুধুমাত্র। আমি যাচ্ছি ওদের সাথে, ওরা কোন প্রসেসে কাঁকড়া ধরে ওদের প্রসেস দেখবো। ওরা কাঁকড়া খুঁজছে এখন, কোন গর্তে কাঁকড়া আছে। এই নৌকাগুলো সব নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, নতুন করে বানানো যাবে, কিন্তু ওরা বানায়নি। কোদাল ছাড়া ধরা যাবে না? তো কোদাল নিয়ে আসুনি কেন তাহলে তোমরা? চারজন এসছো। হ্যাঁ, বাঁধবে না। আচ্ছা, কিভাবে কীভাবে তুলেছে? মানে আমি আরো
হুম। আমি ও ধরে রেখেছিলাম, ও আবার পালিয়ে গেছে, আবার আমার ধরে হ্যাঁ। ও হাত দিয়ে ধরেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে প্রচুর কাঁকড়া। 500 মাসের বাচ্চা। তোমরা এসছো কখন? ও, 500 মাসের বাচ্চা এখানে। ও বাবা, প্রচুর পাশে তো। ধরো। হ্যাঁ, অনেক প্রচুর 500 মাসের বাচ্চা নদীতে এগুলো। যাচ্ছে এগুলো, হ্যাঁ, নদীতে যাচ্ছে এগুলো। কারা জমা নালা করছে? রাখিয়ে দিবে নাকি? ওরা। হ্যাঁ, কই সাপ? কই? ও, বিষাক্ত। সাপ। বিষাক্ত সাপ এটা? হ্যাঁ, নোনাডোরা না? নোনা বড়া। নোনাপোড়া, আচ্ছা আচ্ছা। সামনে যাও। এই, মাছ খাপ করে দিন এখানে মা একটা গান মোটা লাল দেখো দেখো, হ্যাঁ সাপ দেখা যাচ্ছে তো। তোমাদের এসব সাপের ভয় করে না? হ্যাঁ সামনে গলায় ঝুলিয়ে দিই। হ্যাঁ, সে কি এই যে সাপ, তোমার এত সাহস? হ্যাঁ, ভয় করে না তোমার সাপের? না, এই সাপের কি সর্বনাশ। সাপ যাচ্ছে না, এরকম মোটা ওদের ছাল হয়ে ঢুকেছে, হাত দিয়ে এবার ধরে আমার ফেলে দিয়ে। ওরে বাবা, সত্যি তোমাদের এত সাহস কোথা থেকে আসে? তোমরা এত সাহস পাও কি করে? আমি লাফাবো কি করে? ওই তো ওই দিকে ঘুরে আসো। ঘুরে আসবো? আমিও লাফাই তোমাদের মতো। তুই এটা থেকে পড়ে যা। চলো, তোমরা যখন লাফিয়েছো আমিও লাফাই। তার কাছে ইয়ে ক্যামেরা আছে, ঠিক আছে? হ্যাঁ যে এরকম না, সেই এরকম ভাই ইধারে না। আরে ছবি তুলে এরকম। হ্যাঁ, ছবি তোলে। আচ্ছা, তোমাদের পায়ে ফুটছে না এগুলো? জঙ্গলে গেলে তো আরো। জঙ্গলে গেলে আরো ফোটে না? এইগুলো না, মানে জঙ্গলে গেলে যে শিকড়গুলো তো উপরের দিকে উঠে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এই যে দেখা যাচ্ছে। ওইগুলো। এই যে এইসব করছে। কোদাল দিয়ে ছাড়া ধরা যায় না। ও, এগুলো কোদাল। এইগুলো তো ছোট। হ্যাঁ। এরকম বড় মোটা মোটা করতো। ওই জায়গায় এগুলো কুড়ি নেই, আস্তে আস্তে জল কমে যাবে, আচ্ছা, তখন ধরা যাবে। এখন এই বড় বড় কাঁকড়ার দাম একটা কাঁকড়াতে 100 একটা একটা কাটার দাম 100-200? ছেলে কাঁকড়ার দাম কম, মেয়ে কাঁকড়ার দাম বেশি। আচ্ছা, বুঝছো? এই দেখি বড় বড়। চলো। ওদের সঙ্গে আজ নিয়ে বড় করেছি। আচ্ছা, এরও একটা ট্যালেন্ট আছে, এরও ট্যালেন্ট আছে না? জ্যান্ত বাক্সি মেরে দেবে। সত্যি তোমাদের সত্যি খুব ট্যালেন্ট সবার। আমি কিন্তু ওদের সাথে হাঁটছি পুরো ওদের সঙ্গেই ভেতরে যাওয়ার জন্যে, কারণ ওরা সবসময় জঙ্গলে আসে এবং ওদের সাথে গেলে একটু নিরাপদ বোধ করব। তো সেই জন্য ওদের সাথে হাঁটছি জঙ্গলের মধ্যে, ভেতরে ঢুকবো। এবার ওদের সাথে একটু দেখবো ওরা কিভাবে কাঁকড়া ধরে। আর এদের তো সবার বয়সগুলো দেখতেই পাচ্ছেন, মানে কোন বয়সের বাচ্চা, তবু এরা এই সব মানে কাঁকড়া ধরতে এসছে। এরা নদী, দানব নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে, তারপরে ওরা, ওদের ভয় করছে না, ওরা এখানে এসছে। হ্যাঁ বড় না, তার নাম বড় ভাই। ও হ্যাঁ, যখন তখন এসে, যখন কোদাল দিয়ে আসে, তখন ওই এখানটা একটা ধরে চেরম বলে। আচ্ছা আমরা সেদিন করে আসিনি, ও একা এসেছে। আচ্ছা। ধরে একা আসেনি, আমি আর জানি না। প্রলয়, তো পল্লা বললে ওর রেগে যায়, কিন্তু মানে? ওর ভালো নাম পড়ো না, কিন্তু ওকে সবাই পল্লা পল্লা দেখে দেখে বলে। ও ওর
মা বলে ভাবি তো আমরা একদম পুরো জঙ্গলের মধ্যে এখন, ওরা কাঁকড়া ধরছে, জঙ্গলে সেটা আমরা দেখতে এসেছি কিভাবে ধরছে। নাই কোথায় গো অত কাদা কেন? ও ওখানে কাঁকড়া বের করেছে তার মানে আগে, তাই তো? হুম। এই পাজি ধরতো আর নেই এই সব করতে তো শিক্ষা দিতে এর করে হুম। সে ওর পিছে লাগলে ঠক 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 করে ঠক ঠক করবে। যদি না থাকে ওই বুঝে আচ্ছা বুঝে বা বিস্কুট লাগে ছোট ছোট আচ্ছা, এগুলো বিষ কাঁকড়া মানে কি কামড়ায় নাকি এগুলো? কামড়ালে মরে কামড়ালে মরে যাবে? এত বিষ? মরবে না অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা এই যে প্রচুর এই লালগুলো আছে লালগুলো দেখে একটা কি বড় হয়ে যায় ওখানে আমরা সেই নদীর পাশে চলে এসেছি আবার, ওরা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি দেখছি ভেতরে কি অবস্থা। পেয়েছো? এখানে ওরা কাঁকড়া দেখছে গাছের গোড়াতে। ওইটা একটা করতে দেখা যাচ্ছে এখান থেকে। হুম, এই দিক থেকে। এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ এই যে কালো কালো ওই গর্তটাই এই যে এর মধ্যে কাঁকড়া আছে, এখান থেকে গর্ত দেখা যাচ্ছে, প্রলয় বলে দিল তো দেখাই যাচ্ছে কাঁকড়াটা এখান দিয়ে। ওরা এখন বের করবে, বের করার প্রসেসটা আমরা দেখব কি প্রসেসে বের করছে ওরা। আমরা এখানে হাঁটতে পারছি না, ওরা একদম পুরো এর মধ্যে খুব সুন্দর করে কাঁকড়াটাকে বের করছে। এইদিকে এইদিকে ওই দিকে জুম করলে ভালো হবে। হ্যাঁ ওই যে কাঁকড়াটা দেখাই তো যাচ্ছে ওখান দিয়ে। হ্যাঁ অল্প অল্প দেখা যাচ্ছে ওখান দিয়ে। ওরা যদি ওকে কামড়ায় ও ধরেই ছাড়ে। ধরেই ছাড়বে না? প্রচণ্ড সাহসীও। মেরে মেরে ধরেই ছাড়ে। আচ্ছা ওই যে কাঁকড়াটা দেখাই যাচ্ছে পুরো নড়ছে ওখান দিয়ে। হ্যাঁ বড় আছে মোটামুটি, দেখাই তো যাচ্ছে বড় আছে। তুই তো খানাটা সরিয়ে আসবে না তাই রাখবি সরে আয় না তুই ওই এই তো কাঁচা কাটা আছে। এটা সরিয়ে দিস হ্যাঁ এখানে কাঁটা প্রচণ্ড, তার মধ্যে মানে এই গাছগুলো কাটা নেই না এগুলো তো কাটা হয় না এই গাছগুলোতে। নদীর ঢেউতে চলে গেছে হ্যাঁ নদীর ঢেউতে প্রচণ্ড ভেসে এসছে এখানে। গাছ না দেখো ও অনেকই ভালো ধরে হুম, ও অনেকই ভালো ধরে ও ধরে না? ওর পজিশনটা বানিয়ে দেবে তোমরা একটু হেল্প করে দাও, ওকে কিভাবে হেল্প করো? না আমি ক্যামেরা ধরছি বলে করছো না, করে দাও অসুবিধা নেই। তোমরা কিভাবে হেল্প করো ওকে, করে কিভাবে হেল্প করো সেটা করে দাও তোমরা। ওখানে জিজ্ঞাসা কি লাঠি দিয়ে খোঁচা মারতে হবে এইদিকে খোঁচা মারতে হবে ডাড়া ভেঙে গেলেই লস হ্যাঁ
ভেঙে দেবো এদিকে যা এই তো আর লাঠি দিবি না লাঠি দিবি না লাঠি দিবি উঠতে না ওই উঠতে এই যে ঠিক আছে এই রে ভেঙে গেছে ইস, এই যে কাঁকড়াটা মানে একটা পা ভেঙে গেছে, ওদের অনেকটা লস হয়ে গেল ওটার জন্য। তাও কোনো অসুবিধা নেই ঘরে খাওয়ার জন্য ঘরে খাবে তাই তো, এটা আর বিক্রি হবে না? বিক্রি হয়ে যেতেও পারে আচ্ছা যদি এখন যারা সকাল সকাল টাইমে বিক্রি করলে একটু ডিজিটাল শামুক কই গাছ গাছ লাগে না চিটকে কেওড়া মেওড়া ভর্তি কই কেওড়া কোথায় আছে নেই কেওড়া? কেওড়া কোথায় পাচ্ছি কেওড়া তো ওই জায়গায় চলে এসছে গাছটা। পায়ের উপরে মাছ চলে এসছে কেন? পায়ের উপরে মাছ চলে হ্যাঁ ওই যে ছোট ছোট যে গুলে, মাছগুলো গুলে মাছ পায়ের উপরে চলে এসছে। একটা ডাঁড়া ভেঙে গেছে এই রোগ হ্যাঁ যেমন একটা ডাঁড়া ভেঙে ফেলেছে। ওই যেমন বসবে বসবো না নাম দিবি ওরা বসে আছে। ডাঁড়া ভেঙে কঠিন জায়গায় বাসা করেছে আর ছোট মানে ঢুকে যায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে অবশেষে চলে এসছে, সবাই মিলে কাঁকড়া ধরছে, চেষ্টাও করছে অনেকক্ষণ থেকে, কিন্তু কাঁকড়াটা এখনও পর্যন্ত বের করা যায়নি। একটা কাঁকড়ার ডাঁড়া অলরেডি ভেঙে ফেলেছে ওরা, তো ওই জন্য কাঁকড়াটার দামও ওরা কম পাবে সবাই বলছে। বাড়ি হয়তো খেতে হবে, ওটা নিজেরাই খাবে, তো তার জন্য ওরা চেষ্টা করছে এখনও পর্যন্ত বের করার। এখনও পর্যন্ত 3-4 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত ওরা এটা বের করতে পারেনি, চেষ্টা করছে ওরা। হাত ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ হাত দিয়ে দিয়েছে ওর মধ্যে, একটা দাঁড়াও ভেঙে গেছে। হ্যাঁ একটা দাঁড়াও ভেঙে আছে। ও তাহলে তো এবার হাত দিতেই পারবে, কিন্তু ওর মধ্যে সাপটা থাকবে না তো? এই যে কাঁকড়াটা লাস্ট বের করে ফেললো ভাই, এই যে কাঁকড়াটা বের করে ফেলেছে। হ্যাঁ দেখো লাস্টও কাঁকড়াটা বের করেই ফেলেছে। এ কাঁটা এ কাঁটা এ তো জামা ওইটা কই? ওইটাতে যাও। এই জামা এই যে জামাটা দে নেতা জামা কাঁকড়াটা তো বের করেই ফেললে, তোমার নাম কি? প্রলয় মুন্ডা। ও তুমি কি এখানেই থাকো? না, এ পাশেই? দূরে আছে একটু। দূরে আছে একটু? তোমরা কাঁকড়া ধরতে ধরতে এত দূর চলে এসছো? এইখান থেকে এসছে। ও তা ওই কাঁকড়া কতগুলো কাঁকড়া ধরেছে আজকে? 1 কেজি হয়ে যাবে। 1 কেজির উপরে? তা বিক্রি করলে কত টাকা পাবে মনে হয়? সব নেবে না, দুটো না 3টে কাঁকড়া নেবে, যা দাঁড়া আছে এগুলো। আচ্ছা আর বাকিগুলো তোমার খেতে হবে? তো একটু মুখটা উঁচু করে বলো, আমরা তো, তুমি কি লজ্জা পাচ্ছ না ভয় পাচ্ছ? এদিকে আসো, আমি কি বলছি, কে? তোমার হচ্ছে বয়স কত? 14। 14 বছর? আর এগুলো কি সব তোমার বাড়ির পাশের ছেলে মেয়ে না? আমাদের আগে যেখানে বাড়ি ছিল ওখানে। ও, ওখানকার সবার তাই তো? তোমরা এখন নদীর পাশে থাকো? দূরে আছে। মানে আমাদের আচ্ছা। বাড়ি এখানে হ্যাঁ ওদের বাড়ি ওই যে ওরম জায়গায় আচ্ছা আচ্ছা। তো এইখানে এই কাঁকড়া ধরেছো আজকে, এইগুলো বিক্রি করে তারপরে কি বাড়িতে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ কে কে আছে তোমার? দিদি আছে, মা আছে, বাবা আছে। দিদি আছে, মা আর বাবা আছে? বাবা কি করে? আচ্ছা, কি কাজ করে? বাইরে। বাইরে কাজ করে? তাহলে তোমরা বাড়িতে 3 জন থাকো, দিদি, মা আর বাবা? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। তো তোমার বাড়ি এখান থেকে কত দূর? অনেকটাই দূরে। অনেকটা দূর, যাওয়া যাবে না? আমরা যেতে পারবো না? যাওয়া যাবে কিন্তু এখন অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগবে? ভাবছিলাম দুপুরে গিয়ে থাকতাম, একটু তোমাদের বাড়ি থাকতে দেবে না? অনেক দূর হ্যাঁ গেলেও হয়। গেলেও হয়? আচ্ছা। আর তুমি পড়াশুনো করো? কোন ক্লাসে পড়ো? 8 8-এ? আজকে কি রবিবার বলে এসছো না এরকম মাঝে মধ্যেই আসো? মাঝে মাঝে। মাঝে মধ্যেই আসো? স্কুলে যাই না আচ্ছা। হ্যাঁ যখন স্কুলে যাই না তখনই আসে যখন স্কুলে যাও না তখন আসো? যখন তখন আসে যখন তখন আসে না কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ? তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে? তা পোলাই তোমার সাথে যে এদেরকে নিয়ে এসো, ধরো এরা তো সাঁতার কাটতে পারে না, তুমি নদীতে ওদেরকে নিয়ে নামাচ্ছ বা ওরা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার ভয় পাচ্ছে না যে নদীতে কোনোভাবে যদি স্রোতে ওরা ভেসে যায় বা ঢেউতে চলে যায়? হ্যাঁ পারে। পারে, সাঁতার কাটতে পারে সবাই? ও বলছে পারে না, ও বললো ও মানে কিন্তু কি বলবো ও হ্যাঁ। যে নদীতে সাঁতার কাটতে মানে ভয় পাই, ও তো আজকেরই আসলো ও ও আজকের
আজকে এসছে? এ আর আমি নতুন। ও নূতন এসছে। আর তোমরা তিনজন মাঝে মধ্যেই আসো? আমি এরা দুজন আছে। এরা দুজন সব আগে থেকে দুবার বেশি আসছিলাম। আসে? আচ্ছা আমি আসি আমি এই লাস্টে এসেছি ও এই লাস্টে। আমার দাদা আসতে কিন্তু এখন আর আসে না। আচ্ছা আচ্ছা। দাদা হোস্টেলে চলে বলা তা আর ধরবে কাঁকড়া না চলে যাবে? ধরবে? তাহলে তুমি কাঁকড়া ধরো, আরও ভেতরের দিকে যাও, একটু ধরে ধরে ঘুরে আসো। আমরা তাহলে যাবো কিন্তু তোমার বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, চলো যাও গো, ধরে আসো। এই বনেই থাকবে তো? হ্যাঁ, তো যাও, সামনের দিকে যাবে তো? তোমরা কোথায় থাকো? চলো, আমরা এখানেই থাকছি, এখানে একটু কথা বলে আসি, আমরা এখানেই থাকবো, ঠিক আছে? চলো। বলো, কি বলছিলে বলো? আবার দেখা হবে? ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। হ্যাঁ, যাও, সাবধানে যাও, কাঁকড়া ধরো। সুন্দরবনের বুকে এভাবেই আদিবাসীদের জীবন জীবিকা চলতে থাকে। ওর একজন মা এবং একজন বোন শুধুমাত্র বাড়িতে আছে, আর ওর বাবা থাকে বাইরে। তো জীবন জীবিকার সন্ধানে প্রলয়, যার বয়স মাত্র 14 বছর, তাকে আজকে জঙ্গলের মধ্যে এসে কাঁকড়া ধরে জীবন জীবিকা অর্জন করতে হচ্ছে। ওই কাঁকড়া বিক্রি করবে, তারপরে ওর সংসার চলবে আজকে। তো এই নদী, যে দানব নদী আপনাদেরকে দেখিয়েছি, এই নদীর ভয়টুকু ওর মধ্যে নেই, কারণ ও দীর্ঘদিন ধরে এই জঙ্গলে আসছে এবং একটানা এই জঙ্গলে আসার ফলে ওর যে সাহস তৈরি হয়ে গেছে ওর মধ্যে, যে জল দেখে আমরা ভয় পাচ্ছি, আঁতকে উঠছি, সেই জলের মধ্যে অনায়াসে চলে যেতে পারছে, ওর কোনো ভয় করছে না, কারণ দীর্ঘদিন ধরে যাতায়াত করে এখানে, ও দীর্ঘদিন ধরে এখানে থাকে, তার জন্যেই। তো প্রলয় শুধু আজকের একা নয়, ও আরও এসছে ওর সঙ্গে, আরও যারা সঙ্গ নিয়ে সবাইকে নিয়ে আজকে জঙ্গলে এসছে। তো এই প্রলয় শুধু সুন্দরবনের বুকে ও একা নয়, আরও হাজার হাজার প্রলয় এরকম সুন্দরবনের বুকে জীবন জীবিকার সন্ধানে বছরের পর বছর তারা চলছে। তো এই প্রলয়দের জন্য আপনারা কি বলবেন কমেন্ট করে জানাবেন। তবে দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।